প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তান। রাষ্ট্র দুটির ভৌগোলিক, অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক বাস্তবতায় একে অপরের সঙ্গে ভালো সম্পর্ক থাকার কথা ছিল। তবে বাস্তবতা ভিন্ন। প্রতিবেশী দেশের সঙ্গে তিক্ত সম্পর্কের উদাহরণ টানতে গেলেই আসে ভারত পাকিস্তানের নাম। দেশভাগের সময় থেকে এখন পর্যন্ত এই সম্পর্ক আলোর মুখ দেখেনি। সম্প্রতি জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার জের ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। এই হামলার জন্য ভারত দায়ী করছে পাকিস্তানকে এবং এর প্রতিক্রিয়ায় বেশ কিছু পদক্ষেপ নিয়েছে দেশ। পাকিস্তান ও ভারতের পদক্ষেপের জবাব দিয়েছে, যার ফলে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠছে। তবে আজ আমরা কথা বলবো ভারত পাকিস্তানের মধ্যে ঘটে যাওয়া যুদ্ধ নিয়ে। দেখব এই যুদ্ধগুলো কেন হয়েছিল, যুদ্ধের এই পরিস্থিতি তৈরিতে কোন দেশের ভূমিকা বেশি ছিল, শেষ বিচারে যুদ্ধের ফলাফলে এগিয়ে বা আছেই কারা। ভারত ও পাকিস্তানের মধ্যে এ পর্যন্ত মোট ৮টি যুদ্ধ হয়েছে। আসুন এইসব যুদ্ধ সম্পর্কে জেনে নিই। ১৯৪৭ সালের ভারত-পাকিস্তান যুদ্ধ বা প্রথম কাশ্মীর যুদ্ধ। এই যুদ্ধের মূল কারণ ছিল কাশ্মীর রাজ্যের নিয়ন্ত্রণ। ১৯৪৭ সালে ভারত ভাগের পর কাশ্মীর এক স্বাধীন রাজ্য হিসেবে ছিল। পাকিস্তানের মদতপুষ্ট উপজাতিরা কাশ্মীর আক্রমণ করলে কাশ্মীরের মহারাজা হরি সিং ভারতের কাছে সাহায্য চান এবং ভারত ভুক্তির চুক্তিতে স্বাক্ষর করেন। এর জের ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে কোনো পক্ষই পূর্ণাঙ্গ বিজয় লাভ করতে পারে। জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ঘোষিত হয় এবং কাশ্মীর দুটি অংশে বিভক্ত হয়েছে। একটি অংশ ভারতের নিয়ন্ত্রণে, যেটির নাম জম্মু ও কাশ্মীর, এবং অন্য অংশ পাকিস্তানের নিয়ন্ত্রণ, যার মধ্যে রয়েছে আজাদ কাশ্মীর এবং গিলগিত বালচিস্তান। ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধ বা দ্বিতীয় কাশ্মীর যুদ্ধ। এই যুদ্ধেরও প্রধান কারণ ছিল কাশ্মীর। পাকিস্তান অপারেশন জিব্রাল্টার নামে একটি সামরিক অভিযান চালায়, যার উদ্দেশ্য ছিল কাশ্মীরে অনুপ্রবেশ করে স্থানীয়দের মধ্যে বিদ্রোহ সৃষ্টি করা। ভারতের প্রতিক্রিয়ায় পাকিস্তানের বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধ ঘোষণা করে। এটি একটি স্বল্পস্থায়ী যুদ্ধ ছিল। উভয় পক্ষই ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়। সে সময় সোভিয়েত ইউনিয়নের মধ্যস্থতায় তাশখন্দ চুক্তি স্বাক্ষরিত হওয়ার ফলে এই যুদ্ধের অবসান। এই যুদ্ধেও কোনো পক্ষ সুস্পষ্ট বিজয় অর্জন করতে পারে, তবে ভারত কৌশলগত দিক থেকে কিছুটা সুবিধাজনক অবস্থানে ছিল। এই যুদ্ধটি মূলত পূর্ব পাকিস্তানের অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে কেন্দ্র করে সংঘটিত হয়েছে। ১৯৭১ সালে পূর্ব পাকিস্তানে ব্যাপক গণহত্যা ও রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়ে লাখ লাখ বাঙালি ভারতে আশ্রয়। পূর্ব পাকিস্তানের মুক্তি সংগ্রামে সমর্থন জানায়। পাকিস্তান ১৯৭১ সালের ৩ ডিসেম্বর ভারতের পশ্চিমাঞ্চলে বিমান হামলা করলে ভারত ও পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এই যুদ্ধে ভারত ও বাংলাদেশের যৌথ বাহিনী পাকিস্তানের বিরুদ্ধে দ্রুত একটি বিজয় অর্জন করে। এই বিজয়টি মূলত বাংলাদেশের স্বাধীনতার বিজয়। ১৯৯৯ সালের মে থেকে শুরু করে জুলাই মাসের মধ্যে ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীর অঞ্চলের কার্গিল জেলার নিয়ন্ত্রণ রেখা এলওসি বরাবর সংঘটিত সশস্ত্র সংঘাত। একে চতুর্থ ভারত-পাকিস্তান যুদ্ধও বলা হয়ে থাকে। আলোচনা আছে পাকিস্তানি সৈন্য এবং ছদ্মবেশী জঙ্গিরা নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকা দখল করে। ভারতের প্রতিক্রিয়ায় অপারেশন বিজয় শুরু করে এবং দীর্ঘ লড়াইয়ের পর পাকিস্তানিদের তারা হটিয়ে দিতে সক্ষম হয়। ভারত-পাকিস্তান যুদ্ধের প্রধান কেন্দ্রবিন্দু কাশ্মীর। ১৯৪৭ সালে দেশভাগের পর কাশ্মীর ভারত অন্তর্ভুক্ত হয়, কিন্তু পাকিস্তানিদের দাবি ছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই অঞ্চল তাদের অংশ হওয়া উচিত। এই নিয়ে প্রথম যুদ্ধ ১৯৪৭ থেকে ৪৮ সালে শুরু। এরপর ১৯৬৫ সালের যুদ্ধ এবং ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধেরও মূল কারণ ছিল এই কাশ্মীর। উভয় দেশই কাশ্মীরকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ মনে করে এবং নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা চালিয়েছে। এছাড়া উভয় দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা এবং জাতীয়তাবাদী আবেগ প্রায়শই উত্তেজনা বাড়িয়ে। পাকিস্তানের অভ্যন্তরে বিভিন্ন জঙ্গি গোষ্ঠী কাশ্মীর ইস্যুতে সক্রিয় থেকেছে এবং ভারতের বিরুদ্ধে হামলার পরিকল্পনা ও মদত জুগিয়েছে বলেও অভিযোগ রয়েছে। অন্যদিকে ভারতের সরকারও অভ্যন্তরীণ চাপের মুখে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয় এবং কৌশলগত অবস্থান থেকে তারা করেছে। কাশ্মীর ছাড়াও অন্যান্য সীমান্ত এলাকা নিয়ে উভয় দেশের মধ্যে ছোটখাটো সংঘর্ষ হয়ে থাকে। তবে এইসব সংঘর্ষ কিংবা যুদ্ধের পেছনে আরেকটি কারণ বিদ্যমান, সেটি হল ধর্মীয় বিভাজন। ভারত এবং পাকিস্তানের জন্মের পেছনে প্রধান কারণ ছিল ধর্ম। এই ধর্মীয় বিভাজন উভয় দেশের জনগণের মধ্যে একটি মানসিক দূরত্ব তৈরি করে, যা সময়ে সময়ে রাজনৈতিক উত্তেজনায় ইন্ধন যোগায়।